হাতে গোনা কয়েকটা নাস্তিক বেঈমান, এদের সামনে মুসলমান দুর্বল। ঠিক না? কারণ কি? মুসলমান কম, মাদ্রাসা কম, মসজিদ কম, ওয়াজ মাহফিল আগের থেকে বাড়ছে না? মানুষও কি, বক্তাও। তারপর আমরা দুর্বল কেন? হাতে গোনা কয়েকটা নাস্তিক বেঈমানের কাছে আমরা দুর্বল কেন? এর একমাত্র কারণ আমাদের অনৈক্য, ইনফিসাল, ইখতিলাফ, মতবিরোধ, দূরত্ব। আজ আমরা দুর্বল। ইমামের পিছনে নামাজ পড়ে বাইরে গিয়ে আবার তার বিরুদ্ধে চায়ের দোকানের সমালোচনা কে করে? হিন্দু, মুসল্লিরাই করে। যাই হোক, আল্লাহ পাক এই কঠিন ব্যাধি থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করেন। গোটা দুনিয়া বেঈমানরা যদি কন্ট্রোল করে, ওদের থেকে মুসলমানের মেধা কম। আর মেধাটা কি কোনো মানুষের হাতের নাগালে? এটা কন্ট্রোল করেন কে? বলেন। একটা বেঈমানের বাচ্চা যদি দুনিয়া কন্ট্রোল করতে পারে, মুসলমান পারবে না কেন? ফেসবুকে যারা লেখালেখি করে আলেমদের বিরুদ্ধে, মিডিয়ায় অপপ্রচার করে, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি হেদায়েত না থাকে, আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেন। এই কথাটা এই জন্য বললাম, কিয়ামত পর্যন্ত এই জাতি আর কখনোই রসুল পাবে না, সাহাবায়ে কেরামদেরকে আর পাবে না। ইমামে আজম আবু হানিফাকে, ইমাম মুসলিম, ইমাম বুখারী, এরপরে আউলিয়াদের মধ্যে বড় বড় যারা ছিলেন পাওয়া যাবে না। তো এই উম্মত কাদেরকে দেখে পরামর্শ নিয়ে জান্নাতের পথ অগ্রসর হবে? একমাত্র উলামায়ে আহলে হকদের পরামর্শ নিয়েই জান্নাতের পথে অগ্রসর হতে হবে। অতএব উলামায়ে কেরামের বিরুদ্ধে সুদূর পরিকল্পিত এক ষড়যন্ত্র চলতেছে, উম্মতের মধ্যে আলেমদের বিষয়ে বিভ্রান্ত ছড়ানো। উম্মত যদি আলেম থেকে আলাদা হয়, তাহলে ইসলাম দিন দিন দুর্বল হয়ে যায়। এই জন্য এই কাজটা ডাইরেক্ট কোনো বেঈমান করে না, এমনভাবে হিংস্র আক্রমণ ভেতরে নিজেদের মধ্যেই দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন। বেঈমানরা বেঈমানি করবে, এটা তাদের গুণ। দুশ্মন দুশ্মনী করবে, এটা তাদের গুণ। বন্ধু যখন দুশ্মনী করে, এটা তো দোষ, গুণ না। মুসলমান মুসলমানের বন্ধু, আলেম আলেমের বন্ধু, ছাত্র ওস্তাদদের বন্ধু, সন্তান পিতামাতার বন্ধু, এরা যখন বন্ধুর বিরুদ্ধে কলম ধরে, জাতির সামনে লজ্জিত করে, অপমানিত করে, অনাধিকার চর্চা করে, তখন ওই ওস্তাদের জন্য ওই ছাত্রকে বন্ধু বলা যাবে না, জানের দুশ্মন বলতে হবে। ওই সন্তান মা বাবার বেয়াদব দুশ্মন। ওই ছাত্র যারা ওস্তাদের বিরুদ্ধে লেখে, ওরা ওই ওস্তাদের জন্য, শিক্ষকের জন্য বেয়াদব এবং দুশ্মন। আল্লাহ এই সমস্ত দুশ্মনদের চক্রান্ত থেকে গোটা উলামায়ে আহলে হক সহ
উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। ইহুদিদের একটা পরিকল্পনা ছিল মুসলমানকে দুর্বল করা। সেই পরিকল্পনাটার নাম ডিভাইডেড অ্যান্ড রোল পলিসি। একটা গাছ, এই যে বাঁশ, এটা যখন আস্থা আছে মজবুত, মাঝখানে জোড়া লাগাবেন ভেঙ্গে দুর্বল। মুসলমানদের মধ্যে যখন টুকরা টুকরা দল হবে তখন মুসলমান দুর্বল। তাহলে ইহুদিদের সেই চক্রান্ত চলছে, মুসলমান দলে দলে বিভক্ত হচ্ছে পদের লোভে, দুনিয়ার লোভে। আজকে মুসলমান বেশি, মাদ্রাসা বেশি, মসজিদ বেশি, ওয়াজ মাহফিল বেশি, তাবলিগ বেশি, পীর মুরিদি বেশি, বক্তা বেশি। কিন্তু কই, ওই যে আমাদের একজনে যদি চেয়ারে বসে, হ্যাঁ নিচের থেকে টানে নিচে নামে, তো সে উপরে বসবে কেমনে? বাইরের দিতে এমনিই টানে, ভিতরের দিয়েও যদি টানে তো উপায় কি? আল্লাহ হেদায়াত দান করুন। আমি কোরআনে হাকিমের এক টুকরো আয়াত পড়েছি, রসুলের একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলতে পারি, সে তৌফিক আল্লাহ দান করেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রসুল, আমি আপনাকে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি জগৎসমূহের রহমত হিসাবে। হাদিসে পাকে নবী বলেন সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু আমি মুহাম্মদকে যারা মানে না তারা যাবে না। কিলা মান আবা। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ রসুল, আপনাকে কারা মানে না? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবী বলেন, যারা আমার আনুগত্য করে তারা জান্নাতে যাবে, যারা আমার আনুগত্য করে না বা বিরোধিতা করে তারা জাহান্নামী। তাহলে কোনো মুফতি সাহেবের ফতুয়ার দরকার নাই। খেয়াল করেন, এই দুনিয়ায় কে নবী মানে, কে নবী মানে না, ১৫০০ বছর আগে রসুল সমাধান দিয়ে দিয়েছেন। কোনো মুফতির ফতুয়া দেওয়ার দরকার নাই যে তুমি নবী মানো, তুমি মানো না। নবী ফতুয়া দিয়ে গেছেন, তিনি হলেন সৃষ্টির শ্রেষ্ঠ মুফতি, ঠিক না? নবী বললেন সব উম্মত জান্নাতে যাবে। কারা যাবে না? যারা নবী। সাহাবায়ে কেরাম প্রশ্নটা করেই ফেললেন, কারা মানে না? এখানে একটু পয়েন্ট খেয়াল করবেন। নবী বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করে, ইত্তেবা করে, অনুসরণ করে তারা জান্নাতি। তাহলে বিপরীত কথাটা কি আসবে? যে আনুগত্য করে না সে জাহান্নামী। কিন্তু নবী আনুগত্য করে না শব্দ বলেন নাই। নবী কি বলছেন? যে বিরোধিতা করে। আনুগত্য করে না আর বিরোধিতা করা দুইটা কিন্তু ভিন্ন। দুইটা কি ভিন্ন। যেমন এখানে আমি একজনকে জিজ্ঞাসা, এই রসুলের আদর্শে আপনি টুপি পরেন না কেন? তো দুইজন লোক দাঁড়ানো, একজনের জিজ্ঞেলাম, ভাই আপনি পরেন না কেন? সে বলে, হুজুর টুপি পরা দরকার, নবীর আদর্শ, ঝামেলা, চেষ্টা করি, পারি না, একটু দোয়া করেন। তাহলে সে রসুলের আদর্শ মানে না। মানার কি আছে ভেতরে? আগ্রহ। পাশে আরেকজনের, এই ভাই আপনি মানে টুপি পরেন না কেন? না পরলে অসুবিধা কি? তাহলে ওর মধ্যে কি নাই? আগ্রহ নাই। আছে? তাহলে এই লোকটা নবীর আদর্শ মানে না, কিন্তু বিরোধিতা
ওই লোকটা মানে না, কি করে? তাহলে এটা আগ্রহী, এটা বিদ্রোহী, এটা আশেক, এটা বেয়াদব। বুঝাইতে পারছি? ভাই আপনি পর্দা করেন না কেন? হুজুর দরকার, কোরআনের আইন, চেষ্টা করতেছি, আপনি একটু দোয়া করেন। বিদ্রোহী না আগ্রহী? আর একটারে বললাম পর্দা করো না কেন? না করার অসুবিধা কি? পর্দার ভেতরেই কি ইসলাম? আগ্রহী না বিদ্রোহী? এটা হলো গাদ্দার, এটা বেয়াদব, এটা ইসলামের দুশ্মন। এদের ফলাফল কি? কয় যে আগ্রহী তাকে গালি দেওয়া যাবে না, যে বিদ্রোহী তাকে ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলেই জুতার বাড়ি। ব্যবধান আছে না নাই? খুব, কিন্তু অল্প কথায় কিন্তু ব্যবধানটা অনেক কঠিন।